বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। খারাপ লাগে মনে নাকি? হ্যাঁ, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবুও তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, ঠিক নি? এ ক্ষমতা কার জোরে কন? এ ক্ষমতা কার জোরে বলেন? এ মুসলমান, ক্ষমতার বড়াই দেখাইও না। ক্ষমতার বড়াই সাদ্দাত দেখাইছে, ক্ষমতার বড়াই ফেরাউন দেখাইছে, নমরুদ ক্ষমতার বড়াই দেখাইছে। যারাই ক্ষমতার বড়াই দেখাইছে, নমরুদরে আল্লাহ ফানিতে সুবাইয়া মারছে, ফেরাউনরে মুসলমান ফেরাউনরে ফানিতে সুবাইয়া মারছে, নমরুদরে মুসার কামড়ে আল্লাহ মাইরা ফেলাইছে। ও মুসলমান, বাংলাদেশের ভিতরে যারা ক্ষমতার বড়াই দেখাইছে, মুসলমান তারা মনে করেছে 41 সাল পর্যন্ত ক্ষমতাশাল থাকবে, 41 সাল পর্যন্ত তারা ক্ষমতা চালাইব। কই ক্ষমতার বড়াই দেখার কারণে আল্লাহ পাক বাংলাদেশ থেকে তাদেরকে বেজ্জতি করিয়া ভারতে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলো? ও মুসলমান, শুধু তা নয়, মুসলমান ক্ষমতার মালিক আল্লাহ। ওরে নবীর উম্মত, ক্ষমতার বড়াই দেখাইও না, টাকাব্বুরি দেখাইও না। মুসলমান ক্ষমতা আজ আছে কাল নাই। মুসলমান ক্ষমতা যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, চিৎকার দিয়া বলেন তিনি কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যাই ঝর্ণা নট কিনা। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যাই ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না? একটা জবানও বন্ধ রাখবা না। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা, ঠিক কিনা? এ মুসলমান শুনো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। জীবনে বহুত গুনাহ করছো, গুনার খবর তো তোমার মায়ে জানে না, বাবাই জানে না। এ যুবক, এমন গুনাহ করো সারা রাত্র পর্যন্ত ফেসবুকের গুনাহ যুবক করতেই থাকে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? যুবকের দিকে তাকাও, সারা রাত্র পর্যন্ত যুবক ফেসবুকের আড্ডায়। ও মুসলমান, যুবকের দিকে তাকাও, যুবক সারা রাত্র পর্যন্ত মদের আড্ডায়। এ যুবক, একটু চিন্তা করে দেখো না, তোমার মতো যুবক তো উমর ছিলেন, তোমার মতো যুবক তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তোমার মতন যুবক তো খালিদ বিন ওয়ালিদ ছিলেন। তোমার মতন যুবকের দ্বারা কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ কি? তুমি সারা রাত্র পর্যন্ত ফেসবুক চালাইছো, ফেসবুক চালাইয়া ব্রেনটারে ক্ষতি করে ফেলাইছো। হে যুবক, চিন্তা করো, তোমার মতন যুবকের দ্বারা ইসলামের কায়েম হবে, এটাই সম্ভব। তোমার মতন যুবক ফেসবুকে এই দিক দিয়া নাস্তিক বেঈমানেরা আমার নবীর বিপক্ষে কথা বলে, বেঈমানেরা কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে, কোরআনের বয়ানকে বন্ধ করে দেয়, আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে। এ যুবক, সাবধান, আজকে থেকে সাবধান হয়ে যাও। তোমার মতন যুবক যদি হুঙ্কার দাও, তোমার হুঙ্কারের দ্বারা নাস্তিক বেঈমান বাংলাদেশ থেকে সেইরা ফলাইতে বাধ্য হবে, ঠিক কিনা?
মুসলমান গো যুবক, একটু মন কানটা খাড়া করে শোনো মুসলমান, গুনার করিও না। তোমার মতন যুবক তো আব্দুল্লাহ বিন উজ্জা ছিলেন, আব্দুল্লাহ উজ্জা ছিলেন। কই সম্পদ হারাইছে, টাকা হারাইছে, বাড়ি গাড়ি সব কিছু হারাইছে, তবু ইসলাম পর্যন্ত ত্যাগ করে নাই। কত সম্পদের লোভ দেখাইছে। কই তোমার মতন যুবক তো ছিল মাত্র 18 বছর বয়স। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ উজ্জা তিনি একজন মূর্তি পূজারক ছিলেন। ছোট্ট মানুষ অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাবা বিদায় হয়, কেউ নাই তার লালন পালন করার জন্য, কেউ নাই রে যুবক। হে যুবক, একটু কানটা খাড়া করে শোনো, আজকে থেকে গুনাহ করবা না, আজকে থেকে ফেসবুকের গুনাহ করবা না। ফেসবুক চালাও, অসুবিধা নাই, ভালো ভালো জিনিসগুলি শেয়ার করবা, ভালো ভালো জিনিসগুলি লাইক করবা, তবে গুনার কাতার নাম লেখাইও না। তুমি যুবক মনে করেছো ফেসবুক চাইয়া তুমি যে গুনাহ করতেছো তোমার ব্রেনের ভালো হইতেছে না, তোমার ব্রেনের ক্ষতি হচ্ছে। মুসলমান শুনো, আব্দুল্লাহ উজ্জা মুসলমান, তিনি এমন একটা যুবক ছিলেন, বয়স মাত্র 18 বছর। ছোট্টবেলা বাবা মারা যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কে আমার সন্তানকে, মা এদিকে কান্না করে ওইদিকে কান্না করে, আমার সন্তানকে কে লালন পালন করবে, কে আমার সন্তানকে লালন পালন করবে। মা যখন কান্না করে, আব্দুল্লাহ উজ্জার মুসলমান তার একজন চাচা ছিল, তার চাচা ছিল। চাচা ডাক দিয়া কহো, বাতিজা চিন্তা করিও না, আমি তোমার লালন পালন করব, কারণ আমার সম্পদের অভাব নাই, মক্কা নগরে থাকি, আমার সম্পদের অভাব নাই, এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছে। মুসলমান কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ উজ্জা মুসলমান এত সম্পদের মালিক ছিলেন। তার চাচা প্রতিদিন একটা পোশাক পরিবর্তন করতেন। এত বড় সম্পদশালী লোক মুসলমান, তার ঘটনাটা বুঝতে পারবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে। বর্তমান সমাজের ভিতরে, যুবকের ভিতরে ইসলামের মায়া নাই, ও মুসলমান মুরব্বীদের ভিতরে ইসলামের মোহাব্বত নাই, কারণ সাহাবায়ে কেরাম ইসলাম পেয়েছেন, ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। ঠিক কিনা জোরে বলো? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত রক্ত ঝরাইছে। কিন্তু মুসলমান বর্তমান সমাজে, আমরা তো বাংলাদেশের মুসলমান, ইসলামটা সন্তান, ছোট্ট সন্তান মায়ের গর্ভে দুধ যেমন করে পান করে, ঠিক ওই রকম ভাবে ইসলামটারে পেয়েছি। এই জন্য ইসলামের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না, দ্বীনের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না, হাদিসের বিপক্ষে কথা বললে মুসলমানের কষ্ট লাগে না। আলেম ওলামাদেরকে জেল খাটায়, মুসলমান তোমার কষ্ট লাগে না, বুঝতে হবে তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান। ঠিক কিনা? ওরে মুসলমান, একটু মনটা দিয়ে শুনো রে ভাই। আব্দুল্লাহ উজ্জা তিনি মুসলমান কেমন ছিলেন? ছোট্টবেলা থেকে তার চাচার ঘরে লালিত পালিত হয়। প্রতিদিন একটা করে জামা পরিবর্তন করেন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, আর মক্কা নগরে একজন নবী আছে যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আরবের জমিনের ভিতরে মক্কা নগরে নবী আছে, আমার মায়ের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। দ্বীনের দাওয়াত দেয়, তিনি মাঝে মধ্যে নবীজির দরবারে আসিয়া বসে। নবীজির কথাগুলি শুনে তার অনেকগুলি ভালো লাগে, অনেক মজা লাগে। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর আমার রহমতের নবী, রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। হঠাৎ করে আব্দুল্লাহ উজ্জা কি করলেন, বাড়ির ভিতরে একদিন রাত্রে বেলা চাচাকে ডাক দিয়া কয়, চাচা আমার একটা কথা আছে। মিসকি মিসকি হাসে আর চাচারে বলে, চাচা আমার একটা কথা আছে। চাচা বলে, কি কথা? বলো বলো বলো, কি কথা বলো? হে আব্দুল্লাহ উজ্জা, তোর কোনো বাবা নাই? বাবা নাই।
আমিও তো তোর বাবা, তোর তো বাবা নাই, বল রে কি বলবি বল, তুই যেটা বলবি আমি তোর সবগুলি আশা পূরণ করব। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয় চাচা যান আপনি শুনেছেন কিনা? কি মক্কা নগরে নাকি একজন নবী আছে? কহা মক্কা নগরে নবী আছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আপনি জানেননি আসলে কি সে সত্য নবী? সে নাকি দিনের কথা বলে, আসলে কি সত্য নবী না মিথ্যা নবী? হে যুবক ভাই, হে বিদ্যালয়ের মুসলমান যুবক মুরব্বী সবাই এক সুরে বলো, আমার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? এ যাদের এখনো কণ্ঠটা বন্ধ, জবান দিয়া বলতে পারেন নাই, বুঝতে হবে আপনি ইমানের ভিতরে ঝামেলা আছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলুন আমার নবী সত্য নাকি মিথ্যা? এ কাফেররা আমার নবীরে চিনবে না, কাফেররা তো আমার নবীর গালি দিব। ও মুসলমান, আর আমরা কেমনে সহ্য করব কোন বেঈমান যদি আমার নবীর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে? মুসলমান বিন্দু পরিমাণ ইমান থাকতো, রক্ত থাকতো, তা মেনে নিতে পারবো না। রসুলের বেঈমানের বিপক্ষে কারা কারা রাজি তাকবীর দিব জোরে আল্লাহু আকবার বলো, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। নাস্তিক বেঈমান বাংলাদেশে থাকতে পারবে না মুসলমান। ওরে নবীর উম্মত, বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলমান খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমার নবীর বিপক্ষে যে বেঈমান কথা বলবে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, এক হইয়া নবীর দুশ্মনের বিচার চাব। কারা কারা দুইটা হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন। কষ্ট লাগে, কষ্ট হয় নাকি? চলবে কতক্ষণ? ওই আজাইর আছে, ও সারা রাত বলে ওয়াজ একটা মন হয়েছে, ওয়াজ একটা মন হয়েছে বলবো, খুলতে আছি কারো, হেটা খুলতাম না, আবার হেটা মনে করেন না, যা খোলার খুললে লাইছি আলহামদুলিল্লাহ। এখন সারা রাত্র আমার রাখবেন, এ মারার চিন্তা করছেন নাকি? আগের দিন কিন্তু ওলামাই কেরাম, এই কথা এদিকে 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 উঠেন না, কেউ উঠবেন না, উঠবেন না। আগের দিন ওলামাই কেরাম মাহফিলে যাইতেন, যেমন এদিকের অনেক পীর সাহেব হুজুররা আছে, মাহফিলে আসতো, সারা রাত্র ওয়াজ করতো, ওয়াজ করিয়ে রাত্রে থাকতো, সকালবেলা হলে চলে যেত, ঠিক নেই? আর এখন তো হুজুররা গাড়ি লই আইয়ে, যেমন আমিও আইছি, কথা কয় না? টিয়া টিয়া কিন্তু বুঝে শুনে দিয়েন, ফোনামি করেন না আমার লাগে, না 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 ইত্যা করেন যেত না আবার। হ্যাঁ, তো সারা রাত্র তো ওয়াজ করতো, যাই দিত দিত। বর্তমান তো যেই উলামাই কেরাম যেই ওয়াজ করে, যদি রাত্রে এলাকায় থাকতো সাক্কা চুক্কা খুললে লোক, কথা কয় না? তো হুজুরে ওয়াজ করছে কমুনি, এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো আল্লাহর ওলির লাশ থাকে, আল্লাহর ওলির লাশের উসিলায় বাকি কবর আযাবগুলি মাফ। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে কন। এই ওয়াজ করে তো হুজুর শুইছে রাত্রে, হঠাৎ করে দেখে বাহিরে অনেক ঝগড়া চলতেছে। তো হুজুরে কয় কি রে, খাদেমরা কয় কি রে, বাইরে কি হয়েছে আছেন? তো খাদেমে বাহিরে যায় কিছুক্ষণ পর আয়া কয় হুজুর, কয় কি? কয় ফলান। কিটা কয়? ফলান বুঝেননি? এক দেশের ভাষা আরেক দেশে কেমনে দেন একটা কথা কয় না, ফলান বুঝেননি? ফলান মানে বাংলাতে কইছি, বাংলাতে। এটা বাংলা, এটা কিটা? ওই এক দাওয়াতে গেছি, দাওয়াত খাইতাম, হুজুর মানুষ তো দাওয়াত দিলে দাওয়ান লাগে, ইমামতি করি, আবার চাকরিতে গিয়ে, কথা বোঝেন না? তো গেছি দাওয়াতে, এক থেকে ওই তো কিরে কুদ্দু ঝোল দাও, ঝোল বুঝেননি? হ্যাঁ আইতে আছে, কথা আইতে আছে। তো আরেকটা কুদ্দুর পরে কুদ্দুর মৌ দাও, কটা হয়েছে বাসা? তো আরেকটা কয়ে কুদ্দুর রসা, রসা
কয়টা হয়েছে বাসা কয়টা হয়েছে কথা বুঝতে অসুবিধা হয় না তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ নাকি তো হুজুরে ওয়াশ টোয়াশ করছে কইরা তো শুইছে তো এই খাদেমা আয়া ক হুজুর কি ফলান কি রে ফলাইতাম রে এত সুন্দর ওয়াজ করলাম এরম ওয়াজ বুঝি মানছে করে তো কি হয়েছে আমনে শীতের ওয়াজ গরমের ওয়াজ শীতে করে নিয়েছেন গরমের ওয়াজ গরমে করবেন শীতের ওয়াজ শীতে করবেন আপনি যদি গরমের ওয়াজ শীতে করেন তাহলে তো খেতা হইতেন না স্বাভাবিক কথা বুঝেন নাই কি এরম ওয়াজ করছেন আপনি কি ওয়াজ করছেন কিতা করছি কস না আপনি ওয়াজ করছেন যে এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে আপনার এলাকায় আসেনি কথা মানে আসেনি শুইবিননি নাকি আর না এত সোজা না শুইবিননি কবর শুইবিননি হ্যাঁ তাই কারা কারা শুইতে না হাত তুলেছে দেখি একজন পাইছি মনে কয় না আসলে মনে কয় না কথা কয় না কবর শুইতে মানুষের মনে কয় কোনো আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন কেউ থাকবো না এই কবরস্থানে যদি কোনো লাশ থাকে এই লাশের উচিলে কবরের আযাব মাফ আপনি ওয়াজ করছেন নি করছি তো হেরা চিন্তা করতে আছে কি চিন্তা হেরা চিন্তা করতে আছে হেরা কবরে কোনো আল্লাহর ওলির লাশ নাই কিটা কয় তুমি কও না কা তুমি আজ ধরিছ তোমার দিকে সাইজ তুমি বুঝো না জোরে কও আল্লাহর ওলির লাশ নাই না এটাই তো করতে পারবেন আল্লাহর ওলির লাশ নাই আচ্ছা হেরা চিন্তা করছে আমাদের মাইরা হেরা কবরস্থ কবর করব দিয়া বাকি কবর আযাব মাফ করব তো আপনারা বুঝি এই চিন্তা করছেন আমার সারা রাত লাগাই রাখবেন আও না মারার চিন্তা নাই হ্যাঁ আপনারা কিন্তু প্রথম হাত তুলছে স্যার থাকবেন আমি কিন্তু হাত তুলছি এমনি রেখে দিছি কথা কয় না আল্লাহ সবাইকে কবুল করুন কারা কারা থাকবো দিনে হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও নারায়ে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয় চাচা যান আপনি শুনছেন কি না বলেন কি আরবে একজন নবী এসেছে যে নাকি দ্বীনের দাওয়াত দেয় মানুষদেরকে কালেমার দাওয়াত দেয় নবী রাসূলদের দোষ তো একটাই তারা কালেমার দাওয়াত দিছে দ্বীনের দাওয়াত দিছে কাফের মুশরিকদের হাতে মার খাইছে আলেম ওলামারা দ্বীনের দাওয়াত দিছে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া সত্য কথা বলেছে কেউ কেউ জেলখানার মেহমান হইছে কেউ কেউ ফাঁসি কাস্টেতে ঝুলছে ঠিক কিনা জোরে খান বাংলাদেশের নাস্তিক বেঈমানরা শুনো আজ থেকে আর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে কোনো আলেমদেরকে বেইজ্জতি করা যাবে না আলেম যে পক্ষে থাকবে আমরাও সেই পক্ষে থাকবো ঠিক কিনা জোরে বলো মুসলমান আলেম যদি দ্বীনের দাওয়াত দেয় মুসলমান মানুষ সত্যের পথে চলে আসবে আলেমদেরকে বেইজ্জতি করার সুযোগ নাই তোমরা মনে করেছো আলেম ওলামারা বাংলাদেশে বেইজ্জতি হবে আর বাংলাদেশ ভালোর পথে যাবে না না যেই দেশের ভিতরে উলামায়ে কেরাম যেই দেশের ভিতরে আলেমরা বেইজ্জতি হবে বুঝতে হবে তাসবির দানা চিরে গেলে যেরকম ভাবে টপ 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 করে জমিনে পড়বে যেই দেশের ভিতরে আলেম উলামাদের ইজ্জত নাই ওই দেশের ভিতরে একটার পর একটা গজব আসতেই থাকবে ঠিক কিনা যুবক ভাই আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয় ও চাচা যান আপনি কি শুনছেন কিনা কি আরবে নাকি নবী এসেছে যে নাকি দ্বীনের দাওয়াত দেয় যে নাকি কালেমার দাওয়াত দেয় হ্যাঁ ওই নবী কালেমার দাওয়াত দেয় চাচা যান আসলে কি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু মুহাম্মদ কি সত্য নবী কিনা আপনি বলেন চাচা বলে হ্যাঁ মুহাম্মদ সত্য কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার জোরে বলো মুহাম্মদ সত্য কোনো সন্দেহ নাই কারণ মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয় মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় কিন্তু যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাবে মুহাম্মদ বলে ডাক দেখো চাচা আপনি যে কথাটা বলেছেন এত ভালো লাগেছে আমার এত মনটা ভালো লাগছে আপনাদের সত্যের পথে সাক্ষী দিয়েছেন এই জন্য আমার মনটা অনেক ভালো লাগছে হে চাচা আমার একটা কথা রাখবেন নি
কি ও চাচা চলেন মুহাম্মদের দরবারে যামু, আমিও কালেমা পড়ে মুসলমান হব, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বয়স মাত্র 18 বছর। কত বছর? এ যুবক শুনো, তোমার মতন যুবক বাড়ি হারাইছে, গাড়ি হারাইতে সব হারাইছে। তোমার যদি দিনের দাওয়াত দেয় তুমি ফেসবুক হারাইতে পারবা না, বড় মোবাইলটা হারাইতে পারবা না। কত জায়গায় যাই, যদি বিশ্বাস করেন অনেকে কান্না করে, মুরব্বীরা কান্দে, কো হুজুর সন্তানটার এত কষ্ট করে লালন পালন করলাম, সামান্য একটা মোবাইলের জন্য সে আমার আঘাত করেছে। কিছুদিন আগে 14 গ্রাম শলা কান্দে গিয়েছিলাম, একজন মুরব্বী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আমি বলেছিলাম বাবা আপনি কেন কান্না করেন? হুজুর বিশ্বাস করেন, রিক্সা চালাইয়া সন্তানটারে লেখাপড়া করাইলাম, এই সন্তানটা সামান্য জিবি এমবি কিনার টাকা দানা দিতে পারিয়া আমার সন্তান জুতা দিয়ে আমার ঢিল মেরেছে, এই জন্য কান্না করি। যুবক রে সাবধান সাবধান, ভালো করে শুনে যুবক, তোমার মতন যুবক আব্দুল্লাহ উজ্জা ছিলেন। ও মুসলমান মনটা কানটা খাড়া করে শোনো, ডাক দিয়া কই চাচা গো, ও চাচা আপনিও কালেমা পড়বেন, আমিও কালেমা পড়বো। এই কথাটা যখন চাচা শুনছে, চাচার মেজাজ গরম। চাচা ডাক দিয়া কই আব্দুল্লাহ উজ্জা রে, উজ্জা সাবধান সাবধান, এই কথা বলিও না। জানি মুহাম্মদের কালেমা ঠিক, জানি মুহাম্মদের ইসলাম ঠিক, তবে কখনো আমরা আমাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। মুসলমান এই জায়গার ভিতর আরেকটা মাসআলা আমি ভেঙ্গে দেই। অনেক মুরব্বীরা যদি বলে এইটা বেদাত, মুরব্বীরা বলে আমার বাপদাদারা করেছে, বাপদাদার দোয়াই দিয়েছে আবু জাহেল, বাপদাদার দোয়াই দিয়েছে আবু লাহাব। ওরে নবীর উম্মতের দল, উজ্জা ডাক দিয়া কই চাচা আপনি কালেমা পড়েন বা না পড়েন, আমি কিন্তু নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যামু। আস্তে কোন আল্লাহু আকবার। এ আল্লাহ শুনলে বুজুরে কোন আল্লাহু আকবার। আমি কিন্তু আমার নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হমু। যখন এই কথাটা বললেন, চাচার মনটা খারাপ হয়ে গেলেন, চক্ষুগুলি লাল বর্ণের হয়ে গেলেন, চাচার মেজাজ গরম হয়ে গেলেন। চাচা ডাক দেখ আব্দুল্লাহ উজ্জা রে সাবধান সাবধান, মুহাম্মদের নাম লইও না। যদি মুহাম্মদের নাম নাও তুমি আজ থেকে আমার ঘরের ভিতর আর থাকতে পারবা না। ছোট্ট থেকে তোমার আমি লালন পালন করেছি, কোনোদিন তোমারে কষ্ট দেই নাই, তোমারে কাপড় চোপড় পর্যন্ত কষ্ট দেই নাই। তুমি যদি ওই মুহাম্মদের দরবারে যাও তাহলে আমার বাড়ি তুমি ত্যাগ করতে হবে, আমার গাড়ি তুমি ত্যাগ করতে হবে, আমার টাকা পয়সা তুমি ভাগ পাইবা না। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কো চাচা যান, টাকা গেলে টাকা পামু, তবে ঈমান গেলে ঈমান পাবো না, ঠিক কিনা? এ আমাদের শায়েখরা বলেন বাবা হারাইও মা হারাইও, ঈমান হারাইও না। আল্লাহু আকবার জোরে বলো। ঈমান দামি দৌলত, দামি দৌলত। ও মুসলমান ঈমান নিয়ে মরার চেষ্টা করো। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কো চাচা টাকা হারাইলে টাকা পামু, অসুবিধা নাই, টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, আমার দরকার ঈমানের দরকার, আমার ঈমানের দরকার, ঈমানের দরকার। নেন আপনার টাকা, নেন আপনার সব কিছু। হাতে গড়ি ছিলেন, গড়িটা পর্যন্ত দিয়ে দিলেন। মুসলমান চাচা ডাক দিয়া কয় সব কিছু রাইকা তুমি চলিয়া যাও। এক এক করেন সব কিছু দিয়ে দিলেন। হাঁটতে, রাত্র তখন গভীর, হাঁটতে শুরু করছে, কানের ভিতরে আওয়াজ মুহাম্মদ নবী মক্কার জমিনে নাই, মদিনাতে নবীদি চলে গেলেন। আব্দুল্লাহ উজ্জা চোখের পানি ছেড়ে কান্না করে, হায় রে নবীরে যে কই পাই, নবীরে যে কই পাই, নবীরে যে কই পাই। কান্না করতে করতে যখন বাড়ি থেকে বের হবে, ঠিক এমন সময়
চাচা ডাক দেখো আব্দুল্লাহ উজ্জা দাঁড়াও। উজ্জা মনে করেছে আমার চাচার মনটা নরম হইয়া গেছে, আমারে পিছু দিয়ে ডাক দিছে, মনে হয় চাচাও কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আব্দুল্লাহ উজ্জা কি করলেন, আস্তে আস্তে চাচার কাছে আইছে। চাচা গো কেন ডাক দিছেন আপনি আমারে বলেন। আব্দুল্লাহ উজ্জার জবান পাইয়া চাচা ডাক দিয়া কহে, বাতিজা রে তুমি তো মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবা না। হে বাতিজা আমি দেখেছি তোমার পরনের ভিতরে আমার টাকা কিনা একটা লুঙ্গি আছে। আল্লাহু আকবার জোরে বলো। তোমার পরনের ভিতরে আমার কিনা টাকা একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা পর্যন্ত তুমি নিতে পারবা না। আল্লাহু আকবার জোরে বলেন। লুঙ্গিটা পর্যন্ত নিতে পারবা না। যুবক তোমার মতন যুবক তো আব্দুল্লাহ উজ্জা কই লুঙ্গি পর্যন্ত হারাইতেছে। চাচার ডাক দেখো, চাচা আমি তো এখন উলঙ্গ হয়ে যাব, লুঙ্গিটা যদি ফিরাইয়া দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। চাচা ডাক দিয়া কো, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে তুমি লুঙ্গি পর্যন্ত নিতে পারবা না, আর যদি আমার ধর্ম মানো তাহলে লুঙ্গি না সব কিছু পাইবা। আব্দুল্লাহ উজ্জা চোখের পানি ছেড়ে লুঙ্গিটা কোলে চাচার হাতের ভিতরে দিয়া দিলেন। হাঁটতে হাঁটতে কান্না করতে করতে কিছু দূর যায়, যাওয়ার পরে মায়ের ঘরে দরওয়াজায় দাঁড়ায়, ডাক দিয়া কয় মা, ডাক দিয়া কয় মা দরওয়াজা খুলো। মা যখন আব্দুল্লাহ উজ্জার যখন জবানের আওয়াজ শুনেছে, মা তখন দরওয়াজাটা খুলে দিলেন। কোলে দেখে উলঙ্গ একটা লোক দাঁড়ায় আছে। মা মনে করেছে কোনো পাগল মনে হয় আমার কাছে আইছে। ডাক দিয়া কই, না না কোনো ভিক্ষা নাই, চলিয়া যাও চলিয়া যাও, এত রাত্রে আমি তোমার কি দেব, কিচ্ছু নাই আমার কাছে। আব্দুল্লাহ উজ্জা ডাক দেখো, মা গো তুমি আমার চিনো নাই, তুমি আমার চিনো নাই। মা গো মা, আমি তো তোমার সন্তান, যার নাম আব্দুল্লাহ উজ্জা, যার নাম আব্দুল্লাহ উজ্জা, আমি তো তোমার সন্তান। ডাক দিয়া কই, বাবা কেন তোমার এই অবস্থা কেন? মা গো মা, আরবের জমিনে মুহাম্মদ নামে একজন লোক এসেছে, সে নাকি সত্য নবী, সে নাকি দিনের দাওয়াত দেয়, সে নাকি কালেমার দাওয়াত দেয়, তার কথাগুলি এত ভালো লাগে আমি সিদ্ধান্ত করেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন সিদ্ধান্ত করেছি, আমার চাচা আমার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই, লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। আমি বলেছি, মা তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আমার সামান্য একটা কাপড় দাও, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকার চেষ্টা করি। জোরে কোন আল্লাহু আকবার। শেষ করে দেবো নাকি? শেষ করে দিতাম? হ্যাঁ শেষ করে দেবো নাকি? এই কথা কেন রে, কি জানি কইছিস হারে রে কথা কইছি, আল্লাহর লি হইতাম এটাও শুনতাম কথা কেনা। এবার যদি কথাটা কইছি তুমি আল্লাহর লি হইতাম এটাও শুনলাম কথা কেনা, ঠিক নি? আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কয়, মা একটা কাপড় দাও, এই কাপড়টা দিয়া আমি আমার লজ্জাস্থানটা ডাকবো। ইমান কত বড় সম্পদ। সোনারে মুসলমান, তোমার কাছে ইমানের দাম নাই, তোমার কাছে ইসলামের দাম নাই, তোমার কাছে দাম ফেসবুকের, তোমার কাছে দাম ম্যাডামের, ঠিক নি? কথা কয় না? তে কি করে জানেন, মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ফিসে একটা লইছে, কইলে আমরা কাটারাই রাখো আন্টি, কি দেখো কয়নি, হ্যাঁ একটু পরে কয় কাফা, কথা কয় না? পরিবর্তন হয়ে গেছে, অবস্থা খারাপ। দেবিদ্যার আসেনি রি আরে বাবার তে মোটর সাইকেল যদি হেবুটুর লইতারে তে যেন একটা ইয়া পাইছে, বাংলাদেশ সরকার রিভিজে লইছে, কথা কয় না? কি জোরে জোরে চালায়, এক বুড়াতে এমনি চাই রইছে। যে গেলাম চাচা কি সমস্যা, আমারও তো মনে হয়, কথা কয় না? ঠিক নি? আমারও বলে মনে হয়। হাই রে মহিলাদের জ্বালা দেবিদ্যার ওরা জানা, কেউ ঠিক করলে মনে ফিটা খাইবেন নাকি? হ্যাঁ ঠিক নি কথা কন, ঠিক কিনা? দেবিদ্যার উড়া যায় না। আর একটা কথা মনে হয়েছে, তারাবি ফরাই তো খতম তারাবি, চিন্তা করছি বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনমু, রাত্রে তারাবির নামাজ পড়াইয়া তারপরে মার্কেটে যাবো, সাত্তার খান আমাদের কুমিল্লা মার্কেট আছে, চিনিন না আপনারা? কথা কয় না? না চিনলে আমাদের জিজ্ঞের হার আরো বেশি চিনবো।
গেছি মার্কেটে, আমি ভাবছিলাম কোনো পুরুষ টুরুষ মহিলা থাকতো না রাত্রিবেলা, তো পুরুষ থাকবো রাত্রিবেলা তো মার্কেট টার্গেট কইরাম। বিশ্বাস যদি করেন তারাবির নামাজ পড়াইয়া রাত্রে গেছি, এই বেড়াইতে একটাও নাই, সব মহিলার মহিলা। তো সাত্তার খানের সিঁড়ি দাঁড়াইয়া রয়েছি, এমনি সাইয়া রয়েছি। আরে কি করমু, এক থেকে হুজুর কি হয়েছে, কই খারিছেন, কি রে, কই সামনেরটা কিতা, সাইয়ে দে এডু বেডি, সিঁড়ির নিচে দাঁড়াই রয়েছে। এটা কেমনে দাঁড়াইছে, শার্ট প্যান্ট মিনতে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ কইতেন না, কি জামানা রে, আরে কি জামানা। আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনি? যেদিকে যাই নারীর দিকে তাকাই, যে নারীর দিকে তাকাইলে এক নজরে ৭,০০০ বছর জাহান্নাম। এই জামানায় কেন আসলাম রে? আগের দিন মুরব্বীরা দেখতাম, মুরব্বী মহিলারা কাপড় ঢাইকা চলে, এখনো দেখবেন হুজুর দেখলে ঢাইকা চলে, আর এখন হুজুর দেখলে আরো, কথা কয় না? আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? এই জামানার মানুষগুলি মানুষ নাহি বলে, ঠিক কিনা? গরু গুরা হার মানাইয়া, গরু গুরা হার মানাইয়া হানার মতো চলে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, ঠিক কিনা? দেখলে তাদের চলা পীরা, দেখলে তাদের চলা পীরা মাথায় আমার ঘুরে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? একটা জবানও বন্ধ রাখবেন না, মুরব্বী যুবক চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা মা একটা কাপড় দেন, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডাকবো। মাত্র 18 বছর বয়স, বিয়ারও সময় হয়েছে না। আর আমরা 17 বছর হয়েছে, আব্বা বিয়া করাইতেন না, কথা কয় না? গড় যাইয়া দে মা ভাই, আগে তো কুফি আসলো, কুফি জ্বালাইয়া কথা কয়, কি কয়, আব্বা কি কথা কন, কুফির তেল না শেষ হয়? বাবা তোমার বিয়ের কথা না, কই তেল লাগবো নি, কথা কয় না? ঠিক নি, তোমার বিয়ের কথা না, কই তেল লাগবো নি। আর কেরম হুঙ্গুট রে, আব্বা কত মানুষ বিয়ের লেগে হয়ে গেছে, ক্যাডারে ভূত, আগে আমার ধরেন ফরবাদ দিয়ে লেন, কথা কয় আছে না নাই? তো বর্তমান আসলে যুবকরা ধরে ধরে বিয়ে করাই দেন দরকার। মুরব্বীরা দায়িত্ব দিয়ে গেলাম, বিয়ে করাইবেন আর দুরুস খাইবেন। রাজিনী যুবক, ওই দেখছেন রাজি আছে। আরে আরে আজ যে ভিডারে বাদ গেলে রে, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ডাক দিয়া কয়, মা একটা কাপড় দেন, মাত্র লজ্জাস্থানটা রাখবো। লজ্জাস্থান মা একটা ছোট্ট একটা কাপড় টুকরা দিয়েছে। হাদিসের ভাষায় এমন একটা কাপড় দিয়েছে, কোন রকমে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে। ডাইকা মদিনার দিকে রওনা হয়। মক্কা নগরে নবী নাই, মদিনায় নবী আছে, নবীর দিকে রওনা হয়। হাঁটতে 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 ঠিক মদিনার ভিতরে যায় পৌঁছলেন। ওই দিক দিয়া মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজর আযান সময় হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান যাওয়ার জন্য মসজিদে নববীতে যায়। আরে নবীর উম্মত, সারা রাত্র ছেলেটা ঘুমায় না, মাত্র 18 বছর বয়স, এই ছেলেটা সারা রাত্র ঘুমায় না। মসজিদের বারান্দার ভিতরে উপুত হইয়া পড়িয়া রইতে কনকনে ঠান্ডার ভিতরে থর 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 করে কাঁপে। বেলাল মসজিদে আজান দেয়। আজান যখন বেলালের শেষ হয়ে যায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের ইমামতির জন্য যায়। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে যখন দেখে মসজিদে নববীর বারান্দার ভিতরে একজন যুবক থরথর করে কাঁপে। তার শরীরের ভিতরে কোনো কাপড় নাই। বাংলাদেশে যে মানুষের শরীরে কাপড় না থাকলে মানুষ তারে পাগল বলে, মানুষ তার ঢিলা পাথর মারে। কাঁপতেছে এইভাবে থরথর করে কাঁপে, শরীরের ভিতরে
রে তুমি কে বলো। ওই লোকটা নবীর আব্দুল্লাহ উজ্জা, 18 বছর বয়স, নবীর চেহারার দিকে তাকাইয়া মিসকি একটা হাসি দিছে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।